আগের দিনকের গ্রামের বাড়ি মানে প্রত্যেক বাড়ি একটা করে উঠোন থাকবে, উঠোন থাকতেই হবে। আর সেই উঠোনে কিন্তু একটা মেয়ে খুঁটি পুঁতা থাকতো, সারা বছর মেয়ে খুঁটি ওটা পুঁতাই থাকতো উঠোনের মাঝখানে। এর মানে হচ্ছে ওই ধান উঠলি এই উঠোনে হচ্ছে মেয়ে খুঁটিতে গরু জুড়িয়ে তাই মলন মলতি হইতো, এই জন্যই মেয়ে খুঁটি থাকবেই। আর বাড়ির এই উঠোনে গ্রামের বাড়ির অধিকাংশ বাড়ির বউরা কিন্তু প্রত্যেক দিন ঘুমেতে উঠিয়ে ছড়া ঝাড় দিত। এর কিন্তু একটা ব্যাপার আছে, এই ছড়া ঝাড় কেন দিত? রাতভর যাতে উঠোনে কোনো দূষিত কোনো কিছু চলাফেরা যদি করে থাকে, কোনো দেবদত্ত যদি এসে থাকে, কোনো বিষধর কোনো কিছু চলাফেরা করে থাকে, এই ছড়া ঝাড় দিলে কিন্তু এই এতে মুক্তি পাওয়া যেত। তারপরে অধিকাংশ হিন্দু গৃহস্থ বাড়ির কিন্তু উঠোনে তুলসী গাছ থাকতো। কথাই আছে কিন্তু যে বাড়ির তুলসী গাছ আছে সেই বাড়ির বায়ু বাতাস সবসময় শুদ্ধ থাকে, কত গজের মধ্যেই এই বায়ু বাতাস যেন দূষিত হতে পারে না। এগুলো কিন্তু তখন থাকতো, এই জন্যই তখনকার গ্রামের মানুষের এইসব নিয়ম কানুনের জন্য তারা কিন্তু নখ ব্যাধিতেও খুব কম পড়েছে, বুঝেছেও কম। তো এগুলো গ্রামের মানুষের একটা বেকায়দা ব্যাপার। তারপরে গোয়াল থাকতো, গোয়ালি কিন্তু দুই রকমের গরু অবশ্যই থাকতে হবে। একটা আছে গ্রামের মানুষ কিন্তু তখন দুধ খাইতো, একটা আছে দুধের গরু, আর একটা আছে নাংলা গরু, ওই গাড়ি টানার জন্য গরু। তখন গ্রামের একটু গৃহস্থ পরিবারে আছে গরু থাকবেই, এবং সেই নাঙল চষা গরু থাকবে। তখন তো গ্রামের মানুষের যানবাহনের মানে একমাত্র ভরসার জিনিস ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এ কিন্তু থাকতো। আর ওই যে গরুর নাঙল চষা গরুর জন্যই ওই জুঙাল থাকতো, গরুর মুহির ঠুসি থাকতো, মুকলি থাকতো, কান চেঙো দেওয়া হয়তো গরুরই। যে গরু খুব হচ্ছে তেজি ছিল তার কান চেঙো দিতে হইতো, শিঙি দড়ি দিতে হইতো, তা নাহলে কিন্তু ওই গরুর সাথে পারা যেত না। তো এইসব কথা কিন্তু ভীষণভাবে মনে পড়ে। তারপরে গরুর মুকলি থাকতো, হ্যাঁ। এইবার হচ্ছে ওই জুঙাল, তারপরে নাঙল, নাঙলের ওই আকড়া দড়ি। তারপরে মজার কথা হচ্ছে গরু যাই দিয়ে খেদানি হইতে সেই লাঠি কান্ডে কইতো কিন্তু পাইছনি, মানে গ্রামের ভাষায় কইতো আইলিও পাইছনি, ওই যাই দিয়ে গরুরই মারা হইতো। গ্রামের মানুষ কিন্তু তখন কথায় কথায় কইতো তোরে কিন্তু আইলিও পাইছনি দিয়ে কসপানে, মানে আইলিও পাইছনি একটা বেকায়দা জিনিস। তো এগুলো খুব বেশি মনে পড়ে। তারপরে বাড়ির উঠোনের পাশে পল গাদা থাকবে, বিচেলি গাদা থাকবে, তারের মধ্যে চালিয়ে পেলে বিহের বেলায় সন্ধেবেলায় পুলাপুলি খেলতে যাইয়ে একটা ভাঙে চুরে নিয়ে পড়বে, এ বেকায়দা মজা, গাছ উলকোবে। তারপরে ওই উঠোনের পাশে খৈলেনে বাইন কাটা থাকবে, সারা বছর একটা বাইন কাটা থাকবে, তারপরে তালের পাতা দিয়ে ডাইয়ে থইতো। তারপরে ওই টপ থাকবে, মানে আমারকে এই যশোর জেলার এই অঞ্চলে তো খেজুর গাছের জন্য, খেজুরির গুড়ির জন্য, রসের জন্য বিখ্যাত, তা আপনারা জানেন। তাহলে এই যে রসের সিজন যখন আসতো, যখন রস উঠতো, তখন এই বানি করে কিন্তু ওই গুড় জ্বালানো হইতো রসের সময়। আর অন্য সময় কিন্তু এই ধান সিদ্ধ করার জন্য, হলদি সিদ্ধ করার জন্য এ লাগতো। আর এই আছে বানি যে একখান তাবাল থাকতো, আমার এদিকে এটা তাবাল কয়, কেউ কেউ টপ কয়, যাই হোক এটা থাকতো। তারপরে উঠোনের পাশে নাদা পুতা থাকতো, যে ধান সিদ্ধ করিয়ে এই বানি করে কিন্তু এই তাবালে করে হচ্ছে ধান সিদ্ধ করা হইতো। সেই ধান সিদ্ধ করে ওই নাদার মধ্যে নিয়ে ভিজেই ধুতি হইতো। তারপরে জালুই থাকতো। এগুলো মানে গ্রামের বাড়ি থাকতেই হবে। তারপরে ওই যে একটু গৃহস্থ বাড়ি যদি হইতো, তাকে বাড়ি কিন্তু ডেহি থাকবে, ডেহি থাকতেই হবে। ডেহি, গুলা, জাপান, পোচ, এগুলো থাকবে, জাতা থাকবে। এগুলো গ্রামের বাড়ির কিন্তু একটা বেকায়দা ঐতিহ্য। কিন্তু এইগুলো এমনকি ছেলেপিলে তো মনে ওগুলোর সামনে কলি ভাববে আবার কি। আর অধিকাংশ মানুষই কিন্তু ভুলে জাতি বসেছে। আর যারা শহরে থাইয়ে শহরে বাবু হয়েছে, তারা কিন্তু আগের মানুষ, তারা যতই শহরে থাকুক কিন্তু তারা কিন্তু এগুলো ভুলে যাইতে পারবে না। গ্রাম রে বাদ দিয়ে কোনোদিন শহর না, এটা কিন্তু তারা মনে করবে। এই যা যা কলাম দেখবেন, শুনলেই মনে হবে যে আপনি আপনার গ্রামের বাড়ি রয়েছেন। এই জিনিসগুলো, এই স্মৃতিগুলো আমাকে মনের থেকে কোনোদিন মুছে যাবে না, আমরা মুছতে দেব না মনে হয় কোনো দিন। যতদিন বেঁচে থাকবে এই স্মৃতিগুলো আমাকে মধ্যে থাকবেই থাকবে।